আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটি মজার রান্না নিয়ে এসেছি, মানে দেখতেই পাচ্ছেন যে ইলিশ মাছ ভাজা। হঠাৎ করে কেউ চলে আসলো বা আপনার প্রিয়জনই বলল যে এই ধরনের রান্না খেতে ভাল লাগছে না, তখন হুট করে তাকে এক পিস মাছ ভেজে এইভাবে রান্না করে খাওয়াতে পারেন, যেটি আমি করেছিলাম। আর আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করলে আপনারাও কিছুটা আইডিয়া পাবেন। মাঝে মাঝেই আসলে মুখের রুচি চেঞ্জ করার জন্য হলেও একটু ভিন্নভাবে খেতে হয়। যদিও গরমের মধ্যে চুলার পাড়ে দাঁড়িয়ে এটা করা খুব কষ্ট, তারপরও মাঝে মাঝে করলে কিন্তু খারাপ লাগে না। তো এই ক্ষেত্রে ইলিশ মাছটি কিন্তু আপনাকে কেটে আগেই হলুদ লবণ বা মরিচ যাই মাখিয়ে রেখে দিতে হবে। তারপরে সেটি বরফ হয়ে গেলে সেটিকে আপনি প্যাকেটে রেখে দিলে এভাবে আপনি ঝটপট মাছটি ভাজতে পারবেন। না হলে সেই মাছটি ভিজিয়ে হলুদ লবণ মাখিয়ে রাখতে গেলে আপনাকে অনেক টাইম দিতে হবে। এটা যারা রান্না করেন তারাই বুঝবে। তো আমি ইলিশ মাছ ভাজার তেলের ভিতরেই আলু দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, একটু হলুদ লবণ, অল্প মরিচের গুঁড়াও দিয়ে দিব, যার যার টেস্ট মতো। আসলে এটি খেতে অনেক মজা লাগে। এই একটি আইটেম দিয়েই অনেক কিছু খাওয়া যায়, অনেক ভাত খাওয়া যায় আর কি, যেটা বলছিলাম। একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এরপরে লাল লাল হলে নামিয়ে নিব। এটি কিন্তু একেবারে গরম গরম খেতে মজা, ঠান্ডা খাওয়া যাবে না। এটি গরম গরম খেলে অনেক মজা লাগবে। আমি একটু শুকনো মরিচও দিয়ে দিলাম, যে শুকনো মরিচ দিলে ঘ্রাণ থাকে, একটা ভালো লাগে। আর যারা শুকনো মরিচ পছন্দ করেন তারা শুকনো মরিচটা ভেঙে খেতে পারেন, মানে ঝাল যারা পছন্দ করেন। তো এভাবেই মাঝে মাঝে আসলে ভিন্ন ভিন্ন রান্না করে খেলে মুখের টেস্টটাও চেঞ্জ হয়, খেতেও ভালো লাগে। এ ধরনের খাবারগুলো আসলে মাওয়া ঘাটে যেয়ে খেতে আরও মজা লাগে। মাওয়াতে একেবারে টাটকা টাটকা সামনে ভেজে দিবে আপনাকে, খেতেও মজা। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি কিন্তু সরিষার তেল ব্যবহার করেছি। আমার কাছেও অনেক খাঁটি সরিষার তেল আছে, যেটা আমি গ্রাম থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি। আমি সবসময় উইন্টার সিজনে সরিষা কিনে ফেলি, সরিষা কিনে ওইটাকে দিয়ে তেল বানাই আর কি। দেখেন কি সুন্দর কালার হয়েছে। আস্তে আস্তে ভাজতে ভাজতে একেবারে লাল লালই হয়ে যাচ্ছে। এরপরে আর কি এটা একটু পরেই আমি নামিয়ে নিব। দেখলাম যে আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আর মচমচে হয়ে গিয়েছে। এটি কিন্তু পোলাওর সাথেও ভালো লাগে। এটি আসলে একেবারেই ডিফারেন্ট কিছু না, একেবারেই ঝটপট করে করা যায় সব কিছু। খুবই মজার একটি খাবার। তো আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও আইডিয়া পাবেন, আপনারাও করবেন। এই ক্ষেত্রে ইলিশ মাছ না হলে অন্য মাছ হলেও ভেজে খেয়ে নিতে পারেন। যে কোনো মাছই ভাজা খেতে মজা, যেই মাছই হোক না কেন। আসলে তেল খেতে ভালোই লাগে, তেলের মধ্যে ভাজা মানে সব জিনিসই ভালো, কিন্তু টেস্টি আর কি, ভালো না, শরীরের জন্য ভালো না, শরীরের জন্য অস্বাস্থ্যকর। তেল যত কম খাবেন তত ভালো থাকবে। তেল, চিনি, লবণ, এই তিনটা জিনিস অ্যাভয়েড করতে হবে। ঝালটা কিন্তু খাওয়া ভালো, যারা সহ্য করতে পারবেন তারা ঝাল খেতে পারেন। তো ঝাল তো অনেকেই সহ্য করতে পারেন না। আমি যেমন একেবারেই ঝাল খেতে পারি না, খুবই কম ঝাল খাই। আর তেলের খাবারও আমি এত খেতে পারি না, কারণ তেলের খাবারও আমার ভালো লাগে না। ইদানিং দেখি শরীরেও প্রবলেম হয়। দেখেন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। আমি একটু পরে নামিয়ে নেব এটি। এই যে নামিয়ে ফেললাম, দেখেন কি সুন্দর হয়েছে। এখন এটি গরম গরম দিন, খান সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মজার মজার রান্না করবেন। আল্লাহ হাফেজ।